আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জুহরি রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি সম্পর্কে বলেন যে আল্লাহর প্রতি 1000 স্বর্ণমুদ্রা দান করল এবং তার এক ব্যবসায়ী গোলামকে তা দিল, সে যেন তা দিয়ে ব্যবসা করে, আর লভ্যাংশটি মিসকিন ও আত্মীয়স্বজনের মধ্যে সদাকা করে দিল। লোকটি সেই 1000 মুদ্রার লভ্যাংশ থেকে খেতে পারবে কি, যদিও সে এর লভ্যাংশ মিসকিনদের জন্য সদাকা করেনি? জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তা থেকে সে নিজে খেতে পারবে না। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে তার একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরোহণ করার জন্য দিয়েছিলেন। তিনি এক ব্যক্তিকে তা আরোহণ করার জন্য দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে জানানো হলো যে ঘোড়াটি সে ব্যক্তি বিক্রির জন্য রেখে দিয়েছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি ক্রয় করার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তুমি তা ক্রয় করবে না এবং যা সাদাকা করে দিয়েছ তা আর ফিরিয়ে নিও না। 1489। ওয়াকফের তদারককারীর ব্যয় নির্বাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উত্তরাধিকারের কোনো স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা ভাগাভাগি করবে না, বরং আমি যা কিছু রেখে গেলাম তা থেকে আমার স্ত্রীদের খরচ এবং কর্মচারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা সদাকা। 6729। মুসলিম 32 অথবা 16, হাদিস 1760, আহমদ 8901। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু আনহু তার ওয়াকফে এই শর্তারোপ করেন যে মুতাওয়াল্লি তা থেকে নিজে খেতে পারবে এবং বন্ধু-বান্ধবকেও খাওয়াতে পারবে, তবে সম্পদ জমা করতে পারবে না। 2313। যখন কেউ জমি বা কূপ ওয়াকফ করে এবং অপরাপর মুসলমানদের মতো আনাস রাদিয়াল্লাহু আনহু একটি ঘর ওয়াকফ করেন, যখন তিনি সেখানে আসতেন তখন তাতে অবস্থান করতেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার ঘর সাদাকা করে তার কন্যাদের মধ্যে যারা তালাক প্রাপ্তা তাদের সম্পর্কে বলেছিলেন যে কোনো প্রকার ক্ষতি সাধন না করে তারা এখানে বসবাস করতে পারবে এবং তাদেরও যেন কোনো কষ্ট দেয়া না হয়, তবে তারা যদি স্বামী গ্রহণ করে অভাবমুক্ত হয়ে যায় তাহলে সেখানে তাদের হক থাকবে না। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু এর ওয়ারিস হিসেবে যে ঘরটি পেয়েছিলেন সেটি তার অভাবগ্রস্ত বংশধরদের বসবাসের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উসমান রাদিয়াল্লাহু আনহু অবরুদ্ধ হলে তিনি উপর থেকে সাহাবীদের প্রতি দৃষ্টি দিয়ে বললেন, আমি আপনাদের আল্লাহর কসম দিয়ে বলছি আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের আল্লাহর কসম দিয়ে বলছি, আপনারা কি জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দিবে সে জান্নাতি, এবং আমি তা খনন করে দিয়েছি। আপনারা কি জানেন না যে তিনি বলেছিলেন যে ব্যক্তি তাবুকের যুদ্ধে সেনাদের সামগ্রীর ব্যবস্থা করে দেবে সে জান্নাতি, এবং আমি তা ব্যবস্থা করে দিয়েছিলাম। বর্ণনাকারী বলেন, সাহাবীগণ তার কথা সত্য বলে স্বীকার করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার কথা সম্পর্কে বলেছিলেন, মুতাওয়াল্লির জন্য তা থেকে আহার করতে কোনো দোষ নেই। ওয়াকফকারী কখনো নিজে মুতাওয়াল্লি হয় আবার কখনো অপর ব্যক্তি হয়, এ ব্যাপারে সকলের জন্য প্রশস্ততা রয়েছে। ওয়াকফকারী যদি বলে আমি একমাত্র আল্লাহর নিকটের মূল্য পেতে চাই তা জায়েজ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বানু নাজ্জার, তোমাদের বাগানটি মূল্য নির্ধারণ করে আমার নিকট বিক্রি করে দাও। তারা বলল, আমরা এর মূল্য একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। 234। আল্লাহ তাআলার বাণী, ওহে যারা ঈমান এনেছ, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে ওসিয়ত করার জন্য সাক্ষী রাখবে। আল্লাহ ফাসিক লোকদের সৎ পথে পরিচালিত করেন না। আল মায়েদা 106-108। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, সাহম গোত্রের এক ব্যক্তি
ব্যক্তি তামিমদারি ও আদি ইবনু বাদ্দার রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে সফরে বের হন এবং সাহম গোত্রের ব্যক্তিটি এমন এক স্থানে মারা যান যেখানে কোনো মুসলিম ছিল না। তারা দুজন তার পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে ফিরে আসলে মৃতের আত্মীয়স্বজন তার মধ্যে স্বর্ণখচিত একটি রূপার পেয়ালা পেলেন না। এ সম্পর্কে তাদের দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করালেন। অতঃপর পেয়ালাটি মক্কা হয় পাওয়া গেল। যাদের নিকট পাওয়া গেল তারা বলল, আমরা এটি তামিম ও আদি রহমতুল্লাহ আলাইহি এর নিকট থেকে খরিদ করেছি। অতঃপর মৃতের আত্মীয়দের মধ্য থেকে দু ব্যক্তি দাঁড়িয়ে কসম করে বলে, দুজনের সাক্ষ্য থেকে আমাদের সাক্ষ্য অধিক গ্রহণীয়। নিশ্চয়ই পেয়ালাটি তাদের আত্মীয়ের। বর্ণনাকারী বললেন, তাদের সম্বন্ধে এই আয়াতটি অবতীর্ণ হয়। আল মাইদা 106। জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান ও তাদের মাল এর বিনিময়ে যে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, কখনো হত্যা করে এবং কখনো নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনের সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। আল্লাহ চাইতে নিজের ওয়াদা অধিক পালনকারী আর কে আছে? সুতরাং তোমরা আনন্দ করো তোমাদের সে সওদার জন্য যা তোমরা তার সাথে করেছ, আর তা হলো বিরাট সাফল্য। তারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজাদার, রুকুকারী, সাজদাকারী, ভালো কাজের আদেশদাতা, মন্দ কাজে বাধা গ্রহণকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা হেফাজতকারী, এসব গুণে গুণান্বিত। মুমিনদেরকে আপনি খুশখবর শুনিয়ে দিন। আত-তাওবা 111-12। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থ আল্লাহর আনুগত্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, সময়মতো সালাত আদায় করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, তারপর পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু জিজ্ঞেস না করে আমি চুপ রইলাম। আমি যদি আরও বলতাম তবে তিনি আরও অধিক বলতেন। 527। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। যখন তোমাদের জিহাদের ডাক দেয়া হয় তখন বেরিয়ে পড়ো। 1349। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, তবে কি আমরা জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ। 1520। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয়। তিনি বলেন, আমি তা পাচ্ছি না। অতঃপর বললেন, তুমি কি এতে সক্ষম হবে না? হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন থেকে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং আলস্য করবে না, আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না। ব্যক্তিটি বলল, এটা কে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুজাহিদের গোড়া রশির দৈর্ঘ্য পর্যন্ত চলাফেরা করে, এতেও তার জন্য নেকি লেখা হয়। মুসলিম 33 অথবা 29। হাদিস 1878। আহমদ 9967। মানুষের মধ্যে সেই মুমিন মুজাহিদই উত্তম, যে নিজের জান দিয়ে ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের কথা বলে দিব যা তোমাদেরকে রক্ষা করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ এবং দাখিল করবেন জান্নাতে। প্রবাহিত হতে থাকবে যার নিম্নদেশে নহরসমূহ এবং এমন মনোরম গৃহ যা রয়েছে অনন্তকাল বাসের জন্য। এটাই মহা সাফল্য। আস-সফ 10-12।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মুমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সাহাবীগণ বললেন, অতঃপর কে? তিনি বললেন, সেই মুমিন আল্লাহর ভয়ে যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান নেয় এবং স্বীয় অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে। 6494, মুসলিম 3334, হাদিস 1888, আহমদ 11838। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথের মুজাহিদ অবশ্যই আল্লাহর অধিক জ্ঞাতকে তার পথে জিহাদ করছে, সর্বদা সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীর মতো। আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীর জন্য এই দায়িত্ব নিয়েছেন, যদি তাকে মৃত্যু দেন তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং পুরস্কার বা গনিমত সহ নিরাপদে ফিরিয়ে আনবেন। 36, পুরুষ ও নারীর জন্য জিহাদ করার ও শাহাদাত লাভের দোয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আপনার রাসূলের শহরে আমাকে শাহাদাত দান করুন। আল্লাহর পথের মুজাহিদদের মর্যাদা বলা হয়ে থাকে স্ত্রীলিঙ্গ ও পুরুষলিঙ্গ, অর্থাৎ উভয়ই ব্যবহার হয়। আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এর এক বচন হলো এর অর্থ, অর্থাৎ তাদের জন্য রয়েছে মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি যে ঈমান আনলো, সালাত আদায় করলো, রমজানের সিয়াম পালন করলো, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা স্বীয় অনুভূমিতে বসে থাকুক, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি লোকদের এ সুসংবাদ পৌঁছে দিব না? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন। 2টি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো। তোমরা আল্লাহর নিকট চাইলে ফেরদাউস চাইবে, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, এর উপরে রয়েছে আরশে রহমান, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। মুহাম্মদ ইবনু ফুলাইহ রহমতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে নিঃসন্দেহে বলেন, এর উপর রয়েছে আরশে রহমান। 7430, সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেলাম যে 2 ব্যক্তি আমার নিকট এলো এবং আমাকে নিয়ে একটি গাছে উঠল। অতঃপর আমাকে এমন উৎকৃষ্ট একটি ঘরে প্রবেশ করিয়ে দিল, এর আগে আমি কখনো এর চেয়ে সুন্দর ঘর দেখিনি। সে 2 ব্যক্তি আমাকে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। 845, আল্লাহর পথে সকাল সন্ধ্যা অতিবাহিত করা। জান্নাতে তোমাদের কারো এক ধনুক পরিমিত স্থান। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। 2796, 6568, মুসলিম 3330, হাদিস 1880, আহমদ 12352। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ধনুক পরিমাণ স্থান তা থেকে উত্তম যার উপর সূর্যোদয় সূর্যাস্ত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল অতিবাহিত করা তা থেকে উত্তম যেখানে সূর্যের উদয়াস্ত হয়। 3253, মুসলিম 3333, হাদিস 1882। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার ভিতরের সকল কিছু থেকে উত্তম। 2892, 3250, 6415, মুসলিম 3332, হাদিস 1881, আহমদ 15560। ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা হুর ও তাদের গুণাবলী। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা এমত অবস্থায় মারা যায় যে আল্লাহর কাছে তার সওয়াব রয়েছে, তাকে দুনিয়ার সব কিছু দিলেও দুনিয়ায় ফিরে আসতে আগ্রহী হবে না, একমাত্র শহীদ ব্যতীত। সে শাহাদাতের ফজিলত দেখার কারণে আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হবার প্রতি আগ্রহী হবে। 2817,
হুমায়ুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে একথা বর্ণনা করতে শুনেছি যে, আল্লাহর রাস্তায় একটি সকাল এবং একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম। তোমাদের কারোর ধনুকের কিংবা চাবুক রাখার মতো জান্নাতের জায়গাটুকু দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম। জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছু চেয়ে উত্তম। 2792 শাহাদাত কামনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি মুমিনদের এমন একটি দল না থাকতো যারা যুদ্ধ থেকে বিরত থাকতে পছন্দ করে না এবং যাদের সকলকে সওয়ারি দিতে পারবো না বলে আশঙ্কা করতাম, তাহলে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, আমি সেই ক্ষুদ্র দলটির সঙ্গী হওয়া থেকে বিরত থাকতাম না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি পছন্দ করি আমাকে যেন আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, অতঃপর শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, পুনরায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়। 36 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুতায় সৈন্য প্রেরণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে গিয়ে বললেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু পতাকা ধারণ করলো এবং শহীদ হলো। অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরলো, সেও শহীদ হলো। তারপর আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরলো এবং সেও শহীদ হলো। অতঃপর খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু বিনা নির্দেশে পতাকা ধরলো এবং সে বিজয় লাভ করলো। তিনি আরও বলেন, তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা আমাদের নিকট আনন্দদায়ক নয়। আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা তাদের নিকট মোটেই আনন্দদায়ক নয়। এ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ থেকে অশ্রু ঝরছিল। 1246 আল্লাহর রাস্তায় সওয়ারি থেকে পতিত হয়ে কারো মৃত্যু ঘটলে সে জিহাদকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার বাণী, যে ব্যক্তি নিজ ঘর থেকে বের হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য, তারপর সে মৃত্যুমুখে পতিত হয়, তার প্রতিদান অতি অবধারিত হয়ে আছে আল্লাহর কাছে। আন-নিসা 100 জুনদুব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কোনো এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আঙ্গুল রক্তাক্ত হলে তিনি বলেছিলেন, তুমি একটি আঙ্গুল ছাড়া কিছু নও, তুমি রক্তাক্ত হয়েছ আল্লাহরই পথে। 6146 মুসলিম 32 অথবা 39 হাদিস 1796 আহমদ 18880 যে মহান আল্লাহর পথে আহত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোনো ব্যক্তি আল্লাহর পথে আহত হলে এবং আল্লাহই ভালো জানেন কে তার পথে আহত হবে, কিয়ামতের দিন সে তাজা রক্ত বর্ণে রঞ্জিত হয়ে আসবে এবং তা থেকে মিশকের সুগন্ধি ছড়াবে। 2037 আল্লাহ তাআলার বাণী, বলুন, তোমরা তো আমাদের জন্য প্রতীক্ষা করছো দুটি মঙ্গলের মধ্যে একটির। আত-তাওবা 52 যুদ্ধ হচ্ছে বড় পানি পাত্রের মতো। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আবু সুফিয়ান ইবনু হারব রাদিয়াল্লাহু আনহু তাকে জানিয়েছেন যে, হিরাকল তাকে বলেছিলেন, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার সঙ্গে তোমাদের যুদ্ধের ফলাফল কিরূপ ছিল। তুমি বলছো যে যুদ্ধ বড় পানির পাত্র এবং ধন সম্পদের মতো। রাসূলগণ এভাবেই পরীক্ষিত হয়ে থাকেন, অতঃপর ভালো পরিণতি তাদেরই হয়। আল্লাহ তাআলার বাণী, মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে, তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। আহজাব 23 আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রুবাই নামক তার এক বোন কোনো এক মহিলার সামনের দাঁত ভেঙে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিসাসের নির্দেশ দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন,
তাহার দাঁত ভাঙা হবে না। পরবর্তীতে তার বাদীপক্ষ কিসাসের পরিবর্তে ক্ষতিপূরণ নিয়ে রাজি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন ব্যক্তি আছে যে আল্লাহর নামে শপথ করলে তিনি তার শপথ রক্ষা করেন, সে কারণ তাকে আর সে পথ কসম ভঙ্গ করতে হয় না। 2703 মুসলিম 2805 হাদিসে 1903 আহমদ 14030। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি কুরআনের আয়াতসমূহ একত্রিত করে একটি মুসহাফে লিপিবদ্ধ করলাম। তখন সূরা আহজাবের একটি আয়াত আমি পেলাম না, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনেছি। একমাত্র খুজাইমা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু এর নিকট পেলাম, যার সাক্ষ্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ব্যক্তির সাক্ষ্যের সমান গণ্য করেছিলেন। সে আয়াতটি হলো, মুমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। আল আহজাব 23, 4049, 4679, 4784, 4986, 4988, 4989, 7191, 7425। যুদ্ধের আগে নেক আমল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাল অনুসারে তোমরা জিহাদ করে থাকো। আল্লাহ তাআলার বাণী, ওহে যারা ঈমান এনেছ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক। যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সীসা গলানো সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আস-সফ 2-3। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লৌহ বর্মে আবৃত এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে শহীদ হব না ইসলাম গ্রহণ করব? তিনি বললেন, ইসলাম গ্রহণ করো, অতঃপর যুদ্ধে যাও। অতঃপর সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত লাভ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কম আমল করে অধিক পুরস্কার পেল। অজ্ঞাত তীর এসে যাকে হত্যা করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উম্মু রুবাইয়্যি বিনতে বারা, যিনি হারিস ইবনু সুরাকার মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি হারিসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাকে কিছু বলবেন কি? হারিসা রাদিয়াল্লাহু আনহু বাদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শাহাদাত লাভ করেন। সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তবে আমি সবর করব, তা না হলে আমি তার জন্য বিরাম কাঁদতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারিসার মা, জান্নাতে অসংখ্য বাগান আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছে। 3982, 6550, 6567। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার উদ্দেশ্যে জিহাদ করে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, এক ব্যক্তি গনিমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধ হওয়ার জন্য এবং এক ব্যক্তি বীরত্ব দেখানোর জন্য জিহাদে শরীক হলো। তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করলো? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর কলিমা বুলন্দ রাখার উদ্দেশ্যে যুদ্ধ করলো, সেই আল্লাহর পথে জিহাদ করলো। 123, মুসলিম 33 অথবা 42, হাদিস 1904, আহমদ 19613। আল্লাহর পথে যার 2টি পা ধূলি মলিন হয়। আল্লাহ তাআলার বাণী, মাদিনাবাসী তার পার্শ্ববর্তী মরুবাসীদের পক্ষে সমীচীন নয়। আল্লাহর রসুলের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া, রসুলের জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রিয় মনে করা, এ কারণে যে আল্লাহর পথে তাদের যে পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা ক্লিষ্ট করে, এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের ক্ষুধের উদ্রেক করে, আর শত্রুপক্ষ থেকে যা কিছু তারা প্রাপ্ত হয় তার প্রতিটির বিনিময়ে তাদের জন্য একটি নেক আমল লিখিত হয়। নিশ্চয়ই আল্লাহ নেককারদের শ্রম ও ফল বিনষ্ট করবেন না। আত-তাওবা 120। আব্দুর রহমান ইবনে জাবর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে বান্দার 2 পা ধুলায় মলিন হয়, তাকে জান্নাতের আগুন স্পর্শ করবে এমন হয় না। 907। আল্লাহর রাস্তায় মাথায় ধুলা লাগলে তা মুছে ফেলা। ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ও আলী ইবনু আব্দুল্লাহকে বলেছিলেন যে,
তোমরা আবু সাঈদ রাদিয়াল্লাহু এর নিকট যাও এবং তার কিছু বর্ণনা শোনো। অতঃপর আমরা তার নিকট গেলাম। সে সময় তিনি ও তার ভাই বাগানে পানি সেচের কাজে ছিলেন। আমাদের দেখে তিনি আসলেন এবং দু হাঁটু বুকের সঙ্গে লাগিয়ে বসে বললেন, মসজিদে নববীর জন্য আমরা এক একটি করে ইট বহন করছিলাম আর আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটি করে বহন করছিল। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন এবং তার মাথা থেকে ধুলাবালি মুছলেন এবং বললেন, আম্মারের জন্য বড় দুঃখ হয়, বিদ্রোহী দল তাকে হত্যা করবে। সে আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। 447